তো বন্ধুরা, আমি দয়াল। বাবন এমন একজন মানুষ যে সিস্টেমের ভিতরে থেকেও সিস্টেমের ভয় পায় না, যার সামনে বড় বড় অপরাধীরাও কেঁপে ওঠে, যে শুধু অপরাধীদের শাস্তি দেয় না, শেষ করে ফেলে। এই গল্প একজন মানুষের, সে এক সময় আইন ছিল আর এখন নিজেই আইন, তার নামেই ভয় পায়, তার ভগৎ সিং। তো বন্ধুরা, দয়াল ফিল্ম এক্সপ্লেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের শুরু হয় মুখ্যমন্ত্রী অফিস থেকে। আজ নতুন মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠান শুরু হচ্ছে। সবাই ব্যস্ত, সবকিছুই যেন ঠিকভাবে হয়। তো হঠাৎ কিছু লোক চুপচাপ ভেতরে ঢুকে পড়ে। তাদের হাতে সাইলেন্সার লাগানো বন্দুক আছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই একজন একজন করে সবাইকে মেরে ফেলে তারা। কয়েক মিনিটেই অফিস রক্তে ভরে যায়। প্রশ্ন একটা, এটা কে করলো আর কেন করলো? গল্প আমাদের নিয়ে যায় কয়েক বছর পিছন। এক গ্রামে নতুন এক হেডমাস্টার আসেন। গ্রামের লোকেরা বাচ্চাদের স্কুলে পাঠাতে চায় না, কারণ তারা মনে করে কাজ করানো বেশি জরুরি। তখন হেডমাস্টার বললেন, বাচ্চারা স্কুলে এলে আমি টাকা দেব। এভাবেই শুরু হয় স্কুল। একদিন জঙ্গলে কিছু শিকারী হাতি মারতে যায়। হেডমাস্টার বাধা দেয়, কিন্তু তারা শোনে না। হঠাৎ এক ছেলে আসে, হাতে ধনুকবাণ নিয়ে। সে একাই সব শিকারীদের মেরে ফেলে আর হাতিটাকে বাঁচায়। ছেলেটার নাম চেন্নাইয়া। হেডমাস্টার তাকে স্কুলে ভর্তি করান, নিজের ছেলের মতো বড় করতে থাকেন। স্কুলে একদিন ম্যানেজার এক মহিলাকে মারছিল। চেন্নাইয়া রেগে গিয়ে ম্যানেজারকে পিটিয়ে দেয়, কারণ সে অন্যায় সহ্য করতে পারে না। হেডমাস্টার তাকে জিজ্ঞেস করেন, গান্ধী না ভগৎ সিং, কাকে পছন্দ? ছেলে বলে, দুজনকেই সম্মান করি, কিন্তু আমার হিরো ভগৎ সিং। সেদিন থেকেই তার নতুন নাম হয় উস্তাদ ভগৎ সিং। বছর কেটে যায়। হেডমাস্টার রাজনীতিতে যোগ দেন এবং পরে মুখ্যমন্ত্রী হন। উস্তাদ কষ্ট পায়, কিন্তু কথা দেয় যখন ডাকবেন তখনই সে চলে আসবে। দুই মুখ্যমন্ত্রী রহস্যজনকভাবে মারা যায়। এক ভয়ঙ্কর লোক সামনে আসে, নাগাপ্পা। সে নিজেই স্বীকার করে দুজনকেই আমি মেরেছি। ভয়ে তাকে মুখ্যমন্ত্রী বানানো হয়। তাকে ছেলে ভিকি পুরো একদিক নষ্ট করে দেয়। একদিন সে থানায় গিয়ে পুলিশকে অপমান করে, সিআইএর স্ত্রী ও মেয়েকেও অপমান করে। তখন একজন পুলিশ ফোন করে উস্তাদকে ডাকে। জঙ্গলের ভেতর থেকে উস্তাদ বেরিয়ে আসে। থানায় ঢুকে একাই সব গুন্ডাকে শেষ করে দেয়। কে বাঁচিয়ে রেখে দেয়, কারণ গল্প এখানেই শেষ না। একদিন এক পরিবার জঙ্গলে আসে। তাদের মেয়ের নাম শ্রীলঙ্কা। তার ব্রেকআপ হয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। ধীরে ধীরে উস্তাদ আর শ্রীলঙ্কার বন্ধুত্ব হয়, কিন্তু এদিকে ভিকিকে খুঁজতে গুন্ডারা জঙ্গলে আসে। তারা শ্রীলঙ্কাকে কিডন্যাপ করে। উস্তাদ নিজেকে আত্মসমর্পণ করে তাকে বাঁচাতে। উস্তাদকে নিয়ে যাওয়া হয় এক হেভেলিতে। মাফিয়া ডন মিয়া ভাই মুখ দেখে ভয় পেয়ে যায়। মাপ চেয়ে তাকে ছাড়তে বলে। সবাই অবাক, এত বড় ডন কেন ভয় পেল? এখানেই শুরু হয় আসল গল্প। উস্তাদ আগে ছিল এক সৎ পুলিশ অফিসার, এখন ধর্মীয় স্থানে হামলা হয় সে একাই সব সন্ত্রাসী মেরে ফেলে। জানে এর পেছনে নাগাপ্পা। তখন থেকেই শুরু হয় শত্রুতা। এক হোস্টেলে উস্তাদের দেখা হয় নীলার সাথে। ধীরে ধীরে প্রেম হয়। সব ঠিক চলছিল। হঠাৎ নাগাপ্পা উস্তাদের দুর্বলতা খুঁজে পায়। তার লোকেরা ভুল করে নীলার বান্ধবীকে অপহরণ করে, ভয়ঙ্কর অত্যাচার করে। উস্তাদ প্রতিশোধে নাগাপ্পার ছেলেকে মেরে ফেলে। উস্তাদ আর লীলার বিয়ে হচ্ছিল। মুহূর্তটা সবচেয়ে সুন্দর। ঠিক তখনই গুলি লীলার বুকে গিয়ে লাগে। লীলার মৃত্যু হয়। এই হামলার পেছনে ছিল বাগদাদি। সেদিন উস্তাদ ভেঙে যায়, আর সেদিনই জন্ম নেয় নতুন উস্তাদ। আইনের মানুষ থেকে প্রতিশোধের মানুষ। উস্তাদ সব প্ল্যান করে। বাগদাদিকে নিজেই ডেকে আনে। তার ফোনে সংযুক্ত থাকে নিজের দল। বাগদাদির সব গুন্ডা একে একে শেষ হয়ে যায়। শেষে বাগদাদিকেও মেরে ফেলে উস্তাদ। নাগাপ্পার
সামনে দুইটা অপশন দেয়, বিষ খেয়ে মরো না হলে আমার হাতে মরো। ভয়ে নাগাপ্পা নিজেই বিষ খায়। এভাবে শেষ হয় প্রতিশোধ। এক সাধারণ ছেলে পরিস্থিতির কারণে হয়ে গেল ভয়ঙ্কর যোদ্ধা, যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, যে অন্যায়কে শেষ করে। এখন প্রশ্ন আপনাদের, আপনি উস্তাদের জায়গায় হলে কি করতেন? অন্যায়ের বিরুদ্ধে লড়তেন নাকি চুপ থাকতেন? তো বন্ধুরা, এই ছিল আজকের উস্তাদ বাঘা সিং সিনেমার এক্সপ্লেনেশন। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দয়াল ফিল্ম এক্সপ্লেনেশন চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।